বর্তমানে ভারত এবং নেপালের সম্পর্ক এক নতুন পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং অনেকেই প্রশ্ন করছেন, নেপাল কি ভবিষ্যতে ভারতের সঙ্গে যুক্ত হতে পারে? অখণ্ড ভারত ধারণা বহু পুরনো। ঐতিহাসিকভাবে ভারতের এক বৃহত্তর সাংস্কৃতিক, ধর্মীয় এবং ভৌগোলিক প্রতীক। নেপাল এক সংযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা, সংহতির প্রতীক। নেপাল এই সংযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ হাজার বছরের ইতিহাস ধরে নেপাল এবং ভারতের মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয় এবং জাতিগত সম্পর্ক অত্যন্ত গভীর। পশুপতিনাথ মন্দির থেকে শুরু করে গঙ্গা যমুনার ঐতিহ্য, হিন্দু ধর্মের প্রসার এবং মৈত্রী সম্পর্ক সবকিছুই যেন নেপালকে ভারতের খুব কাছের করে রেখেছে। তাছাড়া ভারতের বহু পরিবারের শিকড়ও ছড়িয়ে আছে নেপালে। এবার কি ভারত নিয়ে ফেলল এত বড় পদক্ষেপ, যা শেষে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে? ঠিক কি ঘটেছে সবটাই জানাবো। আমার এই জীবন কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনারা জানবেন, এবার কি নেপাল হবে ভারতের অংশ? ভিডিওটি এগোনোর আগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সম্প্রতি ভারত এবং নেপালের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, বিশেষ করে সীমান্ত চুক্তি, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ বাণিজ্য এবং প্রতিরক্ষা সহযোগিতার দিক থেকে। ভারত নেপালের বড় প্রকল্পগুলোতে বিনিয়োগ বাড়াচ্ছে এবং নেপালও ভারতের বাজার অনেকাংশে নির্ভরশীল হয়ে উঠেছে। এই ঘনিষ্ঠতায় চীন স্পষ্টত অসুস্থ হয়ে উঠছে। চীন বহুদিন ধরেই নেপালে তার প্রভাব বিস্তারের চেষ্টা করেছে, বিশেষ করে বেল্ট অফ রোডের নিশ্চয়তে, অর্থাৎ BRI এর মাধ্যমে। কিন্তু নেপালের বর্তমান সরকার ভারতের সঙ্গে বন্ধুত্ব আরো জোরদার করায় চীনের সেই কৌশল সাময়িকভাবে ব্যর্থ হয়েছে। এটা শুধু ভারতের জন্য নয়, দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের জন্য বড় সাফল্য। তবে বাস্তবিক অর্থে নেপালের সম্পূর্ণ ভারতভক্তি পুরোপুরি সম্ভব নয়, কারণ নেপাল একটি স্বাধীন ভৌম রাষ্ট্র এবং তার জনগণের কাছে স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক দিক থেকে যদি ভারত নেপালের সম্পর্ক এতটাই গভীর হয় যে দুই দেশের সীমারেখা শুধু কাগজে থাকে, বাস্তবে দুই দেশের জনগণ, চলাচল, ব্যবসা বাণিজ্য এবং সংস্কৃতির মিল থেকে, এইসব দিক থেকে যদি আবদ্ধ হয়, তবে এক ধরনের প্রকৃত বন্ধু হয়ে উঠবে এরা, যা সামরিক একীকরণের চেয়ে অনেক শক্তিশালী হবে। সংক্ষেপে বললে, নেপাল যদি ভারতের সাথে আরও মজবুতভাবে যুক্ত হয়, তাহলে তা হবে দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য এবং স্থিতিশীলতার জন্য এক বিশাল জয়। একই সাথে এটি চীনের জন্য একটি বড় ধাক্কা হবে, কারণ নেপাল চীনের দক্ষিণ দিকে একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক বাফার হিসাবে এতদিন কাজ করে গেছে। তাই আজকে ভারত নেপালের ঘনিষ্ঠতা দুই দেশের ভবিষ্যৎ নয়, পুরো অঞ্চলের মানচিত্রকেও পাল্টে দিতে পারে। নেপালের ইতিহাস প্রথম থেকেই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। নেপাল ইতিহাসের প্রথম থেকেই এবং আজও বিশ্বের একমাত্র সংবিধানী হিন্দু রাষ্ট্র হিসাবে তার পরিচয় অনেকাংশে টিকে আছে। যদিও 2008 সালে নেপাল ধর্মরাষ্ট্রীয় গ্রহণ করে, তবে বাস্তবিকভাবে নেপালের সমাজ, সাংস্কৃতিক এবং দৈনন্দিন জীবনযাত্রায় হিন্দু ধর্মের প্রভাব এত গভীর যে এটা ভারতীয় সভ্যতার সঙ্গে অবিচ্ছেদ বন্ধনে আবদ্ধ। এখন যদি
ভারত এবং নেপালের সম্পর্ক আরও গভীর হয়। এই প্রাকৃতিক ঐতিহাসিক সংযোগকে যদি রাজনৈতিক বা প্রশাসনিক সংগতিক দিকে যদি নিয়ে যাওয়া যায়, তবে এক অভিনব দৃশ্যপট তৈরি হবে। বিশ্বের মানচিত্রে আবার শক্তিশালী, বৈশালী, প্রভাবশালী হিন্দু রাষ্ট্রের উদয় ঘটবে, যার কেন্দ্রবিন্দু হবে ভারত এবং নেপাল মিলিত নতুন পরিচয়। এই সংযোগ নতুন মাত্রায় গিয়ে পৌঁছালে ভারতের বিশেষ সাংস্কৃতিক অঞ্চল অথবা বিশেষ রাজ্য হিসাবে বিবেচিত হতে পারে, যেখানে তাদের সংস্কৃতি বজায় থাকবে, কিন্তু রক্ষা হবে ভারতীয় সংস্কৃতির কাঠামোর মধ্যেই। এটা হবে এক প্রকার ফেডারেলের মডেল। এখানে নেপালের অভ্যন্তরীণ বজায় রেখে বৃহত্তর ভারতের সাথে একটি ছায়াতলে আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ভূ রাজনৈতিক হবে না, বরং হিন্দু পুনর্জাগরণের একটি শক্তিশালী আন্তর্জাতিক বার্তা পাঠাবে। ভারত এবং নেপাল মিলে বিশ্বের বৃহত্তম হিন্দু জাগরণের একটি কেন্দ্র হবে, যা ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং কৌশলগত শক্তিতে পরিণত হবে। এটি দক্ষিণ এশিয়ায় ভারতীয় প্রভাব আরও বাড়িয়ে তুলবে এবং চীন এবং ইসলামী রাষ্ট্রগুলির প্রচেষ্টাকে অনেকটাই কন্ট্রোল করতে সক্ষম হবে। বন্ধুরা, নেপাল যদি ভারতের অংশ হয়ে দাঁড়ায়, তাহলে সেটা কি ভারতের জন্য ভালো হবে নাকি অন্য কোনো ফল হবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে লিখে পাঠাবেন। আর এটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। নমস্কার।